আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপর সুন্দর আকৃতি দিয়ে আদমকে আমি ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালাম। ফাসাজাদু, সবাই সেজদা করলো, প্রত্যেকটা ফেরেশতাই কি করলো? সেজদা করলো। ইল্লা ইবলিস, কে সেজদা করলো না? ইবলিস। ইবলিস সেজদা করলো না। ইবলিস কে ছিল? সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না। সে ছিল একজন জিন। কানা মিনাল জিন্নি, সূরা কাহফে আল্লাহ পাক বলেছেন কানা মিনাল জিন্নি, সে জিনদের একজন ছিল। ঠিক আছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক পর্যায়ে ফেরেশতাদের উপরে একটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল, যে অহংকারের কারণে সে কিন্তু আল্লাহ পাকের এই নির্দেশটা পালন করলো না, লঙ্ঘন করলো। আমরা সামনে যাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আল্লাহ পাক বলছেন সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। কে? ইবলিস। আচ্ছা, ক্বালা, আল্লাহ পাক এবার বলছেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আল্লাহ পাক বলছেন হে ইবলিস, কিসে তোমাকে নিষেধ করলো, কে তোমাকে বারণ করলো আদমকে সেজদা করতে, যাকে আমি সেজদা করার আদেশ করেছি? কি জন্য করলে না? সোজা কথায়, তুমি কি জন্য সেজদা করলে না আদমকে? মা মানাআকা, তোমাকে কে বারণ করলো? এবার ইবলিস তার দলিল পেশ করছে। সে বলছে যে ক্বালা আনা খায়রুম মিন, সে বলল আমি আদমের চাইতে উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা জানেন না? ঘুমের চেয়ে নামাজ উত্তম। ঠিক এইভাবেই সে ইবলিস বলছে কি আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম। কি কারণে উত্তম? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আগুন দিয়ে। ফেরেশতাদেরকে কি দিয়ে? নূর দিয়ে। তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেশতা নয়। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ওয়া খালাকতাহু মিন তিন, এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদামাটি দিয়ে। তার মানে আগুন কাদামাটির চেয়ে সুপিরিয়র, বেশি মর্যাদা সম্পন্ন, ওর মানে কে আছে আর কি, এই কারণে সে সিজদা করলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ফাহবিত মিনহা, ইবলিস এখান থেকে নেমে যাও। এটা কোন জায়গা? একদম মহাকাশের উপরে না, নাকি পৃথিবীতে? এটা 7 আসমানের উপরের ঘটনা। ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে। মানুষের অস্তিত্বও ছিল না, এমন একটা সময় চলে গেছে। মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিচ্ছু ছিল না। ছিল না। অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তো এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে, আর কেউ নাই, তাই না? আচ্ছা, এটা দলিল কোরআনে আছে। সূরা দাহার 1 নম্বর আয়াত পড়ে দেখবেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ পাক বলছেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা, মানে মানব সভ্যতার একদম শুরুর শেকড়ের ঘটনা হচ্ছে এটা। একদম শুরুর চেতনা, শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে। এবার ইবলিস বলছে আমি সেজদা করব না, বিকজ আমি তার চেয়ে সুপিরিয়র। আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমি তাকে সেজদা করব না। সে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘনই করলো না, বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল, আমি ঠিক। নাউজুবিল্লাহ, আপনি আমাকে আদমকে সেজদা করতে বলছেন, এটাই ভুল, বরং উচিত হচ্ছে ও আমাকে সেজদা করবে। নাউজুবিল্লাহ। তো সে কিন্তু আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকারও প্রদর্শন করলো। আল্লাহ পাক বলছেন ক্বালা ফাহবিত মিনহা, এখন এখান থেকে নেমে যাও। এই জান্নাতি বলেন আর ওই ঊর্ধ্ব জগতই বলেন, সেখান থেকে তোমরা নেমে যাও, এখন তুমি নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় নাই। সোজা কথায় আল্লাহ পাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয়নি। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন? তুমি এখান থেকে তুমি বের হয়ে যাও এখান থেকে, তুমি একজন ক্ষুদ্র সত্তা, তোমার এখানে অহংকার করার কিচ্ছু নাই। ক্বালা, এবার ইবলিস বলছে, এই জায়গাগুলো খুব ভালো করে শোনেন, আমাদের লেকচারের আসল জায়গায় কিন্তু যাবে ওইদিকে। ক্বালা, এবার ইবলিস বলছে আনজিরনি, শোনেন, ইবলিস বলছে আনজিরনি, হে আল্লাহ আমাকে অবকাশ দিন। কি বলছে? আমাকে অবকাশ দিন। ইলা ইয়াউমি ইউবআসুন, যেই দিন আপনি কিয়ামত ঘটাবেন, যেই দিন সবাইকে পুনরুত্থিত করবেন, ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। সূরা বাকারায় আছে, অন্য সূরা আছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস বলছে হে আমার রব। কি বলছে ইবলিস? হে আমার রব। ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক? কথা বলেন।
ইবলিস কি আস্তিক না নাস্তিক? আস্তিক। ইবলিস বলছে যে ইয়া রব্বি রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক। আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত, বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে, আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। তার মানে কিয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই, সভ্যতায় হিস্ট্রির শুরু থেকেই কিয়ামত ছিল। কথা বুঝতে পারছেন? ফেরেশতারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেশতারা জানতেন, আল্লাহ পাকের ইলমে ছিল এবং তিনি এটা ফয়সালা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে। ইবলিস আগে থেকে জানতো যে কিয়ামত হবে, এই জন্য সে বলছে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন, ইবলিস আল্লাহর কাছে চাইলো, আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না। আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না, দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না। আর যে ইবলিস একটা জিনিস চাইলো, আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি অবকাশপ্রাপ্তদের একজন, তোমাকে অবকাশ দেয়া হলো। এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে, তোমার অবকাশ তোমাকে দেয়া হলো, কারণ আল্লাহ পাক এটা পরীক্ষা করবেন ইবলিসকে দিয়ে, মানব জাতিকে। ক্বালা, এবার ইবলিসের চ্যালেঞ্জ শোনেন, এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট। এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন, মানে আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, ঠিক আছে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো। কথাটা ভালো করে বোঝেন। ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে? আল্লাহকে। যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন, এখন আমি কি করব? আমি এই আদম সন্তানের সরল পথে, আপনাকে পাওয়ার এই পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকব। কি জন্য বসে থাকব? যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি। শুধু তাই নয়, সে আরও বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি শুধু বসেই থাকবো না, আমি আদম সন্তানের কাছে আসব। মিন বাইনি আইদিহিম, তার সামন থেকে আসব, ওয়া মিন খালফিহিম, আদম সন্তানের পিছন থেকে আসব, ওয়া আন আইমানিহিম, তার ডান দিক থেকে আসব, ওয়া আন শামাইলিহিম, তার বাম দিক থেকে আসব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ পাক আপনি তাদের বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না। কথা কি ক্লিয়ার না? কোনো সমস্যা? ইবলিস কি চ্যালেঞ্জ করলো? আমি শুধু বসেই থাকবো না, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামন থেকে আসব, পিছন থেকে আসব, আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়ব, আপনি আদম সন্তানের বেশিরভাগকে পথভ্রষ্ট পাবেন। ইবলিসের কথার কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না? বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না? বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না? বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না? পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই? দুই একটা জায়গায় আছে আইওয়াশ, শোডাউন। বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না? বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না? বেশিরভাগ মানুষ যাকাত দেয় কি দেয় না? তাহলে ইবলিস যে বললো আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না, বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না দুনিয়ার স্বার্থে কাজ করে? কতজন মানুষ আল্লাহ পাকের দ্বীনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সুন্নাহর কথাগুলো মেনে চলে কতজন মানুষ? বেশিরভাগ লোক মেনে চলে। তাহলে ইবলিস কি সফল না ব্যর্থ? ইবলিসের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ? ইবলিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে। আর ইবলিসকে আল্লাহ পাক কেন পৃথিবীতে নিয়েছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য, যেন আমরা এই সরল পথ থেকে বিচ্যুত না হই। সামনে